শীতকাল তো প্রায় চলেই এলো। এবার চুলগুলো ড্রাই এবং ড্যান্ড্রফ হয়ে যাবে। তাই হোম রেমেডি একটি অয়েল প্রিপেয়ার করবো। চুলগুলোকে এই ড্রাই এবং ড্যান্ড্রফ থেকে একটু হলে আমাদের রক্ষা করবে। তো উপাদানগুলো আমাদের বাড়িতেই পাওয়া যায়, এমন কিছুই নয়। যেমন প্রথমে দেখুন একটু কারি পাতা নিয়েছি, তারপরে অল্প একটু নিম পাতা, তারপর অ্যালোভেরা, তারপরে তুলসী পাতা, জবা পাতা, এরপরে কিছু নেব পেঁয়াজ কুচি, তারপরে নেব মৌরি, কিছুটা কালো জিরে, তারপর জবা ফুল খুবই ভালো, তারপরে নেব কয়েক টুকরো রসুনের কোয়া। এখানে মেথি থাকলে খুব ভালো হতো, আমার কাছে মেথি ছিল না, আপনারা চাইলে মেথি দিতে পারেন। অয়েলটি প্রিপেয়ার করার জন্য আমরা একটা পাত্র বসিয়ে নেব গ্যাসের উপরে। এখানে নারকেল তেল আর সর্ষে তেল দিয়েছি আমি। সর্ষে তেলও চুলের জন্য খুবই ভালো। দেওয়ার পরে আমি দিয়েছি রসুন কোয়া, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে দেব কালো জিরে দেওয়ার পরে দেব মৌরি, দেওয়ার পর এরপরে দেখুন আমার কাছে জবা ফুল ছিল, জবা ফুলের পাপড়িগুলো আমি দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু গ্যাসের আঁচটা একদমই কম রাখবেন, নাহলে ভালো হবে না, তাড়াতাড়ি পুড়ে যাবে, নিচে লেগে যাবে। তারপরে আমরা তুলসী পাতা একে একে দিয়ে দেব, জবা পাতা, কারি পাতা, নিম পাতা, তারপরে দিয়ে দেব আমাদের কুচানো অ্যালোভেরাটা ছিল, কুচানো অ্যালোভেরাগুলোকে দিয়ে দেবো। ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমি একদম স্লো আছে, বারবার বলছি একদম স্লো আছে অয়েলটা প্রিপেয়ার করতে হবে। আমি এখানে মাঝখানে চামচ দিয়েও নাড়িয়ে দেখছিলাম কারণ কোথাও লেগে যাচ্ছে কিনা। কিছুক্ষণ পর দেখবেন ফুটতে ফুটতে এইরকম হয়ে যাবে, পাতা এবং ফুলগুলো দেখবেন এইরকম কালার চলে আসবেন, তাহলে বুঝবেন যে প্রায় হয়ে এসছে। আরও কিছুক্ষণ পর ফোটার পর দেখবেন যে তেলের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, একটা খুব সুন্দর একটা কালার এবং খুব মিষ্টি একটা স্মেল আসবে। আমার তো খুব ভালো লেগেছে স্মেলটা। তারপর আমরা এটাকে ঠান্ডা করে নেব। তেলটি ছেঁকে নিয়েছি পরিষ্কার কাপড়ে, দেখুন কত সুন্দর কালার এসছে। তেলটি স্টোর করে এবার রেখে দেব। এই তেলটি চুলের জন্য খুব ভালো, সারা বছর আমি ব্যবহার করি, আপনারাও ব্যবহার করুন, দেখুন উপকার হবেই, নেই হবে না।